প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের 11 আগস্টে যে পরীক্ষা হওয়ার কথা ছিল নতুন রুটিন অনুযায়ী, সেই পরীক্ষাটা কিন্তু স্থগিত ঘোষণা করেছে শিক্ষা বোর্ড। তো এখন তোমাদের মনে অনেকের প্রশ্ন রয়েছে যে তোমাদের অটো পাসের সম্ভাবনা কতটুকু। তো তোমরা দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু দেখা যাচ্ছে বেশি বেশি অনেক ভাইরাল হয়েছে যে শিক্ষার্থীরা অটো পাস চায়, কারণ পরীক্ষায় তারা মনোনিবেশ করতে পারবে না। তাদের পরীক্ষায় মনোনিবেশ করার মতো অবস্থা নেই, মনোমানসিকতা ওইরকম নেই। তারা চাচ্ছে অটো পাস। তো অনেকেই চাচ্ছে যে যেগুলো পরীক্ষা দিয়েছে, যে পরীক্ষাগুলো শেষ হয়েছে, সেই পরীক্ষাগুলো খাতা দেখে তারপর একটা রেজাল্ট প্রকাশ করা হোক। আসলে কি করা হবে বা শিক্ষা বোর্ড কোন দিকে এগোচ্ছে, এসব বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা থাকবে। তো তোমরা যারা আমাদের ভিডিওটি দেখতেছো, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং তোমাদের এইচএসসি পরীক্ষার সকল আপডেট এবং এইচএসসি পরীক্ষার পর অনার্স ভর্তি এবং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার সকল তথ্য আমাদের এই চ্যানেলে পেয়ে যাবা। কাজেই শিক্ষা সম্পর্কিত সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আসো আমরা মূল ভিডিওতে চলে আসি। তোমাদের প্রশ্ন হচ্ছে যে প্রশ্ন পড়ে যাওয়ার কারণে যে 11 আগস্ট পরীক্ষা স্থগিত করা হলো। তো এই প্রশ্ন পড়ে যাওয়ার কারণ হচ্ছে যে সারা বাংলাদেশে কিন্তু তোমাদের এই 11 আগস্টের যে পরীক্ষাটা হবে, অর্থাৎ পরবর্তী পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা থানায় কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছিল, যাতে খুব তাড়াতাড়ি, যাতে কোনো প্রকার সমস্যা ছাড়া যাতে কেন্দ্রে যাতে তোমাদের প্রশ্নগুলো পৌঁছাতে পারে। কিন্তু এর মধ্যে দেখা গেছে যে সারা বাংলাদেশে যে এক দফা আন্দোলন হলো, পাশাপাশি বিভিন্ন থানায় হামলা হয়েছে এবং আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন থানা। এতে কিন্তু দেখা গেছে যে প্রশ্নপত্রগুলো পুড়ে গেছে, পাশাপাশি এই প্রশ্নগুলো কিন্তু ফাঁস হয়ে গেছে, তো দুর্বৃত্তদের কাছে কিন্তু প্রশ্নগুলো চলে গেছে। কাজে এই প্রশ্ন দিয়ে কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষা নেওয়া কোনোভাবেই সম্ভব হবে না। এর জন্য নতুন প্রশ্নপত্র কিন্তু তৈরি করা হবে। এখন বিষয় হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে যে এত বেশি ভাইরাল হয়েছে যে তোমাদের অটো পাস আসবে বা তোমরা অটো পাস চাচ্ছ, এটাও কিন্তু অনেক বেশি ভাইরাল হয়েছে। কারণ তোমরা অনেকেই বলতেছো যে তোমাদের পড়াশোনার প্রতি আর মন নেই, নতুন করে মনোনিবেশ করতে পারবা না পরীক্ষার জন্য। অনেকের মনোমানসিকতা নেই এইচএসসি পরীক্ষা দেওয়ার। তো তোমরা অনেকেই চাচ্ছ যে ফুল অটো পাস দেওয়া হোক, অনেকেই চাচ্ছ যে তোমাদের যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলোর খাতা দেখে তারপরে তোমাদের পাস দেওয়া হোক। আসলে কোন দিকে যাবে শিক্ষা বোর্ড, এটা নিয়ে বিস্তারিত এখন কথা বলবো। তো দেখো, তোমাদের প্রশ্নপত্রগুলো যেহেতু পড়ে গেছে এবং 11 আগস্টের যেহেতু পরীক্ষা স্থগিত করেছে, সেহেতু তোমরা এটা নিশ্চিত থাকো যে তোমাদের কিন্তু অটো পাসের দিকে কিন্তু শিক্ষা বোর্ড কখনোই যাবে না। তো তোমাদের যেহেতু এটা একটা দাবি, একটা চাওয়া, নতুন শিক্ষা মন্ত্রণালয় গঠন হলে কিন্তু এই দাবি নিয়েও কিন্তু তারা হয়তো বা বিবেচনা করবে যে আসলে শিক্ষার্থীদের জন্য কি করা যায় বা কতটুকু ছাড় দেওয়া যায়। যদিও তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়, কিন্তু আগের মতো কিন্তু পরীক্ষা হবে না। অর্থাৎ তোমাদের কিন্তু দেখা যাবে যে এরকম একটা দুর্ভোগমূলক সময় তোমাদের মধ্য দিয়ে পার হয়ে গেল, যেটা নিয়ে কিন্তু তোমাদের দেখা যাবে যে পরীক্ষাটা কিন্তু অনেক সহজ হবে। পরীক্ষার গার্ডও কিন্তু হতে হবে বা অনেক সহজ দেওয়া হতে পারে, পরীক্ষার খাতাটাও অনেক সহজভাবে দেখা হতে পারে। তবে একটা বিষয় হচ্ছে যে যেহেতু আজকে আমরা শিক্ষার্থীরা, অর্থাৎ সারা বাংলাদেশের শিক্ষার্থীরা যেহেতু মেধার জন্য, যেহেতু আজকে এত বড় আন্দোলন হলো, আমার ভাইয়েরা যেহেতু মেধার জন্য আজকে রক্ত দিয়েছে, রাজপথ রঞ্জিত করেছে, দেশকে নতুনভাবে সাধারণ শিক্ষার্থীরা স্বাধীন করেছে, সেহেতু অটো পাসের প্রশ্নটা কিন্তু আসলে তোলা কিন্তু অযৌক্তিক এবং অটো পাস দেওয়া হবে না, এটাই নিশ্চিত। তো তোমাদের অটো পাস না দিয়ে তোমাদের 11 তারিখের পরীক্ষাটা স্থগিত হয়েছে। তো পরবর্তী যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো কিন্তু খুব তাড়াতাড়ি অনুষ্ঠিত হতে পারে বা অনুষ্ঠিত হওয়ার কিন্তু একটা নোটিশ প্রকাশ করতে পারে। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কাজ চলছে, গঠন করার পরপরই কিন্তু দেখা যাবে যে তোমাদের এরকম একটা তথ্য জানিয়ে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে। তো প্রশ্নপত্র যে পড়ে যাওয়ার নিউজটি এর আগে আমি প্রকাশ করেছিলাম, তো আবারও তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা যারা দেখো না। চলমান সহিংসতায় এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র পড়ে যাওয়ায় আগামী 11 আগস্টের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। মঙ্গলবার 6 আগস্ট ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। আগামীকাল একটা বিজ্ঞপ্তিতে এটা জানাবো। তো আগামীকাল কিন্তু একটা বিজ্ঞপ্তিতে কিন্তু এটা জানানো হবে যে তোমাদের পরীক্ষা আসলে কবে অনুষ্ঠিত হবে। তো এই জন্য তোমরা ওয়েট করতে থাকো তোমাদের বিজ্ঞপ্তিটা দেখার জন্য। অবশ্যই কিন্তু আমাদের চ্যানেল বিজ্ঞপ্তিটা তোমরা পেয়ে যাবা। তো বিভিন্ন থানায় আমরা যে প্রশ্ন পাঠিয়েছিলাম সেগুলো পড়ে গেছে, এগুলো আবার নতুন করে ছাপাতে হবে। তো আমি যেটা বললাম যে বিভিন্ন থানায় যে প্রশ্নগুলো পাঠিয়েছে সেটা পড়ে গেছে, শুধু পড়েই যায়নি, প্রশ্নগুলো কিন্তু ফাঁস হয়ে গেছে, দুর্বৃত্তরা হয়তো বা প্রশ্নপত্রগুলা নিয়ে গেছে। এই জন্য কিন্তু দেখা গেছে যে তোমাদের কিন্তু 11 তারিখের পরীক্ষাটা অনুষ্ঠিত হচ্ছে না। এবং তোমাদের 11 তারিখের আগেই তোমাদের কিন্তু যে বিশেষ করে কালকে কিন্তু তোমাদের কালকের কথা বলা হয়েছে যে কালকে তোমাদের একটা নোটিশের মাধ্যমে জানানো হবে যে তোমাদের কত তারিখ থেকে পরীক্ষাটা রানিং হচ্ছে। আপাতত কিন্তু 11 তারিখের পরীক্ষাটা তোমাদের স্থগিত করেছে। তো তোমরা এটা নিশ্চিত থাকো যে তোমাদের কোনোভাবে
ভাবে অটো পাস দেওয়া হচ্ছে না। আর অটো পাসের যে বিষয়টা, এটা যদি একটি বড় আন্দোলনের রূপ নেয়, যে অটো পাস চাই শিক্ষার্থীরা যদি এরকম একটা কিছু করে, তাহলে দেখা যাবে যে এটা শিক্ষা মন্ত্রণালয় বা শিক্ষা বোর্ড এটা মাথায় রেখে চিন্তা ভাবনা করে তারপরে তাদের সিদ্ধান্তটা জানাবে। তবে এটা নিশ্চিত থাকো যে অটো পাস না আসার সম্ভাবনা তোমাদের 99% রয়েছে, অর্থাৎ 99.9% ধরতে পারো।